নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর অতিথি দাদাভাই তো আছে। আজকে কিন্তু জমজমাট খাওয়া দাওয়া আছে, কারণ আজকে বিদায় খাওয়া। ওই জন্য দেশি মুরগির মাংস, রুই মাছ, মিষ্টি সঙ্গে ভাজা একটা তরকারি থাকছে। মানে বিদায় খাওয়া মানে বুঝতেই পারছেন, একটু খাওয়া দাওয়া তো ভালো হচ্ছেই হবে। আর এই কয়েকদিন তো নদীর মাছ মাংস সব রকমই খাওয়া হচ্ছে। সবসময় আপনাদের দেখানো হচ্ছে না, প্রতিদিন তো দেখানো যায় না, তো খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকে দেশি মুরগি হচ্ছে, তো এমন রান্না বান্না করব। আর আপনারা যদি এরকম আসতে চান অবশ্যই আসবেন। আমাদের প্রত্যেক ভিডিওই কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তো এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কেমন খাওয়া দাওয়া বা কোথায় তো মানে থাকতে দেওয়া হচ্ছে, সেটা তো দেখাইছি আগে। তো খাওয়া দাওয়াগুলোও দেখাচ্ছি, আপনারা দেখবেন, দেখে কিন্তু চলে আসবেন। তো গ্রামের রান্না বান্না সাধারণ সেরকমই কিন্তু রান্না করি, মানে আমি নিজেই রান্না করি। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আর আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। বর্ষার বাবার নামে ফেসবুক পেজ আছে, হেমেন মণ্ডল, তো ওখানে ও ভিডিও ছাড়ে। এবার এই চ্যানেলটা যে বন্ধ হয়ে গেল, আপনারা যদি ফলো করে থাকেন তাহলে তো বুঝতেই পারতেন যে মানে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। এবার ফেসবুক পেজটা ফলো করবেন, করলে আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে। আর আমার ফেসবুকেও ছাড়ি, আমি আর ভিডিও আপলোড করি না, ওই ভিডিওই ফেসবুকে শেয়ার করি। তো আমাদের ফেসবুকটা ফলো করবেন। আর এখন রান্নার কাছে যাচ্ছি, আপনারা সাথে থাকুন আর পুরো পর্বটা দেখতে থাকুন। এখন তো বর্ষার বাবা মুরগি কেটে পরিষ্কার করবে, আর আমি এদিকে রান্নায় কাজে লেগে পড়বো, কারণ গরম বুঝতেই পারছেন। এক এক করতে করতে তাই দেরি হয়ে যায়। আর গরমে তো তাড়াতাড়ি কাজ করেও উঠতে পারি না, এখন থেকেই ঘাম হয়ে যাচ্ছে। ভালোই গরম। রান্নার কাজ কিন্তু শুরু করে দিয়েছি। মা কাঁচকলা আর আলু কেটে দিচ্ছে, আর এদিকে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলা আলু পোনা মাছ রান্না হবে, আর আমি আবার ভাত আর মাছ ভাজাটা আগে বসিয়ে দেবো। রসুনগুলো ছাড়িয়ে নিই আগে। কি খেলা হচ্ছে দেখি? নাগরদোলা, আলু, এই সমস্ত জিনিসপত্র নিয়ে খেলা হচ্ছে। আর বর্ষার দিকে বই পড়ছে, মোটে এদিকে আসছে না বলে আমার পড়া দিয়েছে অনেক। ভাত হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি। এই যে এই কয়েকদিন তো একটানা নদীর মাছ খেতে দিয়েছি। আজকে কিন্তু বাজার থেকে কাটা পোনা নেশা হয়েছে, এটা হচ্ছে রুই মাছ, একদম দেশি কাঁচকলা। কাঁচকলাটাও কেনা, বাড়ির মাছ। মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। এবার কাঁচকলা আলু মাছের তরকারিটা বসাচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। আর এই কড়াইতে আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিই। প্রথমেই রাত্রে ভিডিও হচ্ছে, তাই তো? এই চ্যানেলে এবার কাঁচকলা আলু দিয়ে দিচ্ছি।
গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে তরকারিটা কষিয়ে নেব। মাছের তরকারিটা শেষ পর্যন্ত আর দেখালাম না, কারণ মাংসের তরকারিটা রান্না দেখাবো বলে। তো দেশি মুরগি কিভাবে রান্না করছি দেখুন। প্রথমেই সরষের তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো দেবো 3 চামচ, পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে দিচ্ছি, আর এই যে মিক্সারে মশলা বানিয়ে নিয়ে এসেছি, আদা রসুন আর জিরে মরিচ একসাথে দিয়ে দিচ্ছি কিছুটা। সব মশলা দিয়ে দিয়েছি, এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। কড়াই পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মাংস কিন্তু সব মশলা মাখিয়ে 5 মিনিটের মতো রেখেছিলাম, আরও 5 মিনিট রাখলে খুব ভালো হতো, কিন্তু রাত হয়ে যাচ্ছে। এবার মাংস কড়াই দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ ধরে মাংস কষিয়ে নিয়েছি, আর যেহেতু দেশি মুরগি ওই জন্য অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আলু দিয়ে দিয়েছি, কষি নেওয়া হয়ে গেছে, এবার জল দেবো। জল দিয়ে দিচ্ছি, এবার মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারিটা শেষের পথে। এরপরে খাওয়া দাওয়া হবে, আর বাবাকে দেখেছিলাম, বাবাও এসে গেছে। তো আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন, শুনতে থাকুন। সবাইকে খেতে দিলাম, আর বর্ষার ঠাকুরদার আগে খাওয়া হয়ে গেছে। মাংস তো খায় না, মাছের তরকারি হওয়া মাত্রই খেয়ে নিয়েছে। আজকে রান্না হয়েছে কাঁচকলা, আলু, রুই মাছ আর দেশি মুরগির মাংস, আর সঙ্গে আছে মিষ্টি। ভালো লেগেছে? আর কলাটা এরা উপযুক্ত খাওয়ারে, বেশি একটা উপযুক্ত না, বেশি যাবে না, মিডিয়াম। বর্ষা একটু ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য মুখ আর তুলছে না। হ্যাঁ। দাদা, মাছের তরকারি কেমন হয়েছে? খুব ভালো। সব তো ভালো বলে যাচ্ছে। না, কাঁচকলাটা এমন একটা টাইমের কাঁচকলা
মানে খুব জালিও না পোক্তও না, ঠিক মানে এইরকম টাইমে খেতে হয় কাঁচকলাটা। সবুজ থাকবে। হুম, আমি দেখছিলাম কাটার সময়। আমাদের কি বর্ষার ঘুম ভেঙেছে? যেটা ভাব এসে গেলেই ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ সন্ধ্যার থেকে পড়াশোনা করে খুব আজকে ভয় খাওয়ার ভাই পড়াশুনো করে লাস্টে ঘুমিয়ে পড়েছে। একটু রায় তো হয়েছে, 10টা 10:30 বাজে। টিউশন নিতে গেলে মারবে, স্কুলে আবার যদি না যায় তো মারবে, বাড়ির লোক মারবে। পড়াশুনোটা ঠিক রাখতে হবে তো, যা কিছু করো তুমি সব কিছু করো, সব কিছুতে ছাড় আছে, তবে পড়াশুনোটা জায়গায় ঠিক রাখতে হবে। বলে যে স্কুলে না গেলে তো বাড়ির লোক মারবে। মেয়েদের ভিতরে আগ্রহ ওইটাই তো বজায় রাখতে হবে নাকি। আর 3জন ছেলে ওর আগে আছে, আমি বলেছি অন্তত এক তিনজন ছেলে কেন? 2জন, একজন ছেলে, তারপরে 2 রোল তো, না 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 ওর 3 রোল। ও 3 রোল, তাহলে হ্যাঁ কত? তো 4 টোটাল, মানে 3 জন সামনে। 3টে ছেলে ওর আগে আছে। আপাতত তোমার 1 2 3-এর ভিতরে আসতে হবে, আর মেয়েদের ভিতরে ওই একে আছে। তো মাছের তরকারি কেমন হয়ে মটর পনির মানে ফুল ভালো পাইনি। শুধু করছো হ্যাঁ, কথা বলি না। ফ্যান চলছে, একটু সাউন্ডটা সবাই একটু জোরে দিতে হবে। দর্শক বন্ধুরা কিন্তু অবজেকশন করছে যে সাউন্ডের সমস্যা হচ্ছে, কেননা এখন গরমের সময় বেশিরভাগ বাড়ির ভিতরে ভিডিও করলে ফ্যান চলছে সাইডে। গরম মানে এমনি আওয়াজটা কম বেরোচ্ছে, এত গরম এর আওয়াজটা ওইতে যাচ্ছে তো। হ্যাঁ, না, মানুষের কথার অবস্থাও কম বেরোচ্ছে, কারণ গরম লাগছে এত। বর্ষা কি ভিডিও করছে না নাকি? বর্ষা বর্ষায় বরাবরই এরকমই, মানে প্রথম থেকে ও একটু শান্ত মেজাজের, বেশি কথা কম বলে। আর ওর ভিতরে যেগুলো ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করছে রাজ। মানে 100%-এর ভিতরে 120% দুষ্টুমি চালাচ্ছে। সেটা তো আপনি দেখছেন এই 2-3 দিন। বর্ষা কোনো দুষ্টুমি কিভাবে যে বড় হয়ে গেছে বলতেই পারলাম না। এবার কিন্তু এর বড় হওয়াটা মনে থাকবে। রাজের হ্যাঁ সারাদিন মোটামুটি রাজেরই রাজ এখন, হ্যাঁ? বিষয়টা হচ্ছে, ও হচ্ছে বাড়ির ভিতরে সকলের ছোট, আর এই মুহূর্তে সবার আগে। দাদুর বাড়ি বলো ওই সবার ছোট, সবাই আদরের। এবার কেউ তো কিছু বলে না, ওই জন্য দুষ্টুমিটা একটু বেশি করে, জেদটা একটু বেশি করে। কালকে ফোন করেছে নিজে দাদুর কাছে, করে বলছে আমার গরম লেগেছে, আমার একটা হালকা প্যান্ট দাও। হালকা প্যান্ট দিতে হবে। না, জ্বালা। ও এমনি বলেছে, বলে যে ফোন ধরে দেওয়া হয়েছে, তখন বলে আমি আর মানে বলতে পারছি না, লজ্জা পাচ্ছে তো। ও হ্যাঁ, প্রথমে ওর মাকে বলছে দাদুর বলো একটা প্যান্ট দিতে। এবার ওর মা বলছে তুই বল, তা বলছে না আমি বলবো না। তারপরে একটু ছোট ছোট করে বলেছে, সব কথা শিখে গেছে তো। বুঝতেও বুঝেছি। বর্ষা বললাম যে দাদু তোর ডেকেছে, তো দেখা করবে, বলে আমার কি করছি দেখ, আমার কিছু দেয় না, আমার নেই কিছু দেওয়া হয় না। এটা ভুল কথা। না বড় হলুক, খাবার বলো জিনিসপত্র বলো দুজনের কিন্তু সমান আছে, একটা কম বেশি আছে। রাজের আর বর্ষা। হ্যাঁ যাই আসুক, ক্যাডবেরি আসুক, দুজনের আসবে, যাই আসবে। বর্ষাও তো ছোট। ভালো হয়েছে না, না রাজের চেয়ে নিশ্চয়ই ছোট। বলছি রাজ ছোট হয়েছে, ভালো হয়েছে, আদরটা বেশি করে। এখন দাদাকে বলো মধুমিতা, দাদা নেক্সট তারিখে কবে আসবে এবং বাড়ির সবাইকে নিয়ে আসবে। অল্প টাইমের ভিতরে সত্যি কথা যেটা, দাদার সাথে
যেভাবে একটা মনের মিল হয়ে গেছে সেটা মানে একটা স্মরণীয় হয়ে থাকবে। আহ, না না আমার না দাদা আগে থেকে আমাদের ভিডিও দেখে। আপনাদের আমি দেখছি অনেক এইসব ভিডিও দেখি। আগের বছরের কথা বলেছিলাম। গত বছর আমার সাথে কথা হয়েছিল আসার কথা, এবার কাজের মানুষ সময় করে উঠতে পারিনি, এবছর আসলো। এবং এই চ্যানেলের খবরও দাদা শুনেছিল, আমাকে বলেছিল যে এরকম আগের চ্যানেলটা খুঁজে পাচ্ছি না। আমি আবার বললাম নতুন চ্যানেলের নাম। প্রচুর খালি সেই সব মেলা ওই যে মনসামনে হ্যাঁ, কচুখালি একটা বিখ্যাত মেলা হতো। কচুখালিতে কিন্তু আমি একবার প্রতিমা বানিয়ে এসেছি। অনেকগুলো বানায়। মানে এই যে লাইনে আমি বানখালি কলেজে ভর্তি ছিলাম। সেই সময় থেকে পর্যন্ত তারপরে প্রচুর থাকে তারপরে এদিকে আসে এই করতে। মধুমিতার কাছে শোনো। হ্যাঁ চলছে ভালো, সবাই দেখছে আর সবার কাছে এই চ্যানেলটা পৌঁছেও গেছে। সাবস্ক্রাইবার হয়েছে কত? এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে আছে প্রায় 900-র কাছাকাছি। 1000 হলে ইউটিউবের শর্তটা পূরণ হবে। ইউটিউবের শর্ত পূরণ হবে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপরে মনিটাইজেশন হবে। এবার এই মুহূর্তে চলে গেছে 900-র কাছাকাছি আছে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম আছে 2000 ঘন্টা প্লাস। আজকে তো 6 দিন। ছদিনে নষ্ট হয়েছে কিন্তু অল্প দিনেই হয়। জানাশোনা মানুষের কাছে আমাদের যারা আমাদের সাথে আগের চ্যানেলে ছিল, এবার সবার কাছে এখনও পৌঁছায়নি। পৌঁছালে আরও সাবস্ক্রাইবার বেশি হয়ে যেত। কম বেশি একটু সময় লাগবে একটু সবার কাছে ভিডিওটা যেতে, কেননা আমরা পুরাতন কিন্তু চ্যানেলটা তো নতুন। ইউটিউবের কাছে চ্যানেলটা নতুন। এবার একটা সিস্টেমের ভিতরে চ্যানেলটাকে গ্রোথ করবে ওরা। একেবারে যে আমরা পুরাতন বলে সঙ্গে সঙ্গে যে একদম হাইলাইট করে দেবে এমন কোনো বিষয় না। তারপরে কন্টেন্টের উপরে ভিডিওটা কেমন হচ্ছে তার উপর দাঁড়িয়ে তো সব কিছু করে বিচার বিবেচনা করে। রাত তো অনেক হয়েছে, এবার আমরা তিনজন খাওয়া দাওয়া করবো আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাইকে গুড নাইট জানাই।